বলা হয় গল্পের পেছনে লুকিয়ে থাকে আরেক গল্প। উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ মিঠুনেরও আছে পর্দার পেছনের গল্প। ব্যাটার হিসেবে কোনো মহাকাব্য কিংবা গ্রন্থ রচনা করতে না পারলেও এই ব্যাট দিয়ে লিখেছেন ছোট্ট একটা উপসংহার। নিজ দেশের পণ্য ব্যবহারের জন্য বিদেশি কোম্পানির লোভনীয় প্রস্তাব বিসর্জন মিঠুনের। স্বদেশি প্রোডাক্টের চেয়ে আর্থিকভাবে লাভজনক জেনেও ওভারসিজ কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছেন এই কিপার ব্যাটার। স্ট্যানফোর্ড কোম্পানির ব্যাটের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। ইমরুল কায়েসের প্রস্তাবকে ফেরাতে পারেননি মিঠুন। এসএফের ব্যাট ছেড়ে এখন ইমরুল মিরাজের ব্যাট কোম্পানি এমকেএস দিয়ে ব্যাট করছেন তিনি। প্রথমত আমি এমকেএস থেকে আগেও দুইটা ব্যাট আমি আগে নিয়েছি, আমার কাছে ভালো লেগেছে। আর আগে আমার স্পন্সর ছিল এসএফ। তারপরে ইমরুল ভাই ন্যাশনাল লিগ খেলার সময় আমাকে বলল যে এমকেএস দিয়ে খেলবা নাকি। তো আমি ডেফিনেটলি, যেহেতু এমকেএস থেকে আমি আগে দুইটা ভালো ব্যাট পেয়েছি, তো আমি বলেছি এমকেএসের ব্যাট তো আমার অ্যাডজাস্ট হচ্ছে ভালো, এবং এটাতে আমি রানও করেছি, 100 করেছি, 92 করেছি। তো সেখান থেকেই আর কি ইমরুল ভাই যখন বললো, আমি বললাম যে ঠিক আছে। আর তারপরে আমাদের দেশের প্রোডাক্ট, আমাদের অবশ্যই সবার সাপোর্ট করা উচিত। আমরা বাইরে থেকে হয়তো বা একটু বেশি বেনিফিট পেতে পারি, বাট কিছুটা স্যাক্রিফাইস করে যদি আমরা দেশের একটা প্রোডাক্টকে হাইলাইট করতে পারি, বিশ্ববাজারে যদি তাদেরকে আরেকটু প্রমোট করতে পারি, তাহলে অবশ্যই আমাদের দেশের জন্য ভালো হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাকিব আল হাসানের থাকা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি বিপিএলে। সাকিবকে নিয়ে কথা বলেছেন মোহাম্মদ মিঠুন। ডেফিনেটলি এটা অনেক বড় লস। সাকিব ভাইয়ের মতন একজন প্লেয়ার, আর ওনারা যখন টিম করেছে অবশ্যই তার সার্ভিসটা পাওয়ার জন্যেই তাকে ফার্স্ট চয়েস হিসেবে নিয়েছে। তারপরে একটা টিমের ফার্স্ট চয়েস যখন অ্যাভেলেবেল থাকে না, তখন ডেফিনেটলি টিম কিছুটা হলেও সাফার করবে। ওনার আসলে যেই অভাবটা, সেটা তো পূরণীয় নয়, বাট তাছাড়াও বাকি যেই প্লেয়াররা আছে, আমি মনে করি ওয়েল ব্যালেন্স টিম, সেটা নিয়ে আমাদের বেস্টটা করে যেতে হবে। অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। বেস্ট অফ লাক এনসিএল অ্যান্ড বিপিএল। থ্যাংক ইউ ভাই। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।